দুপুরের আড্ডাতে আমি শ্রী প্রশান্ত। দৈনন্দিন কাজকর্ম তথা বেঁচে থাকা এবং সুস্থ থাকার জন্য আমাদের প্রত্যেকের প্রধান চাহিদা হলো শক্তি। আজকের আড্ডাতে এই শক্তি তথা শক্তির উৎস নিয়েই কথা হবে। শক্তির প্রধান উৎস হলো পুষ্টি। আমরা সকলেই জানি পুষ্টি ক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হওয়ার জন্য যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, ফ্যাট, খনিজ পদার্থ ও জলের আবশ্যক সেটাও জানি। কিন্তু আজকে জেনে নেব কোন ধরনের পুষ্টি থেকে আমরা শক্তির উৎস খুঁজে পাব। চলুন জেনে নিই। কার্বোহাইড্রেট তথা শর্করাই হলো শক্তির প্রধান উৎস। সেই শর্করার মাধ্যমে যে পরিপোষক সেটাই আজকে আমরা জেনে নেব। প্রথমেই বলি গ্লুকোজ নিয়ে। গ্লুকোজ হলো অ্যালডোজ সুপার, যা কলার কোষে সরাসরি শক্তির উৎপাদনে নিয়োজিত হয়। রক্তে গ্লুকোজের সাম্যাবস্থা বিঘ্নিত হলে বিভিন্ন রোগ দেখা দেয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ডায়াবেটিস বা মধুমেহ। এটা আমরা সকলেই জানি। দ্বিতীয় পর্ব হলো সুক্রোজ। আলু, বিট, আখ, আনারস, চিনি, গুড়, মিজরাতিতে এই সুক্রোজ বেশি মাত্রা পাওয়া যায়। তৃতীয় হলো ফ্রুক্টোজ। আম, কলা, কমলালেবু ইত্যাদি ফলের মধ্যে আমরা এটা খুঁজে পাই। মল্টোজ ভাত, রুটি, চিড়ে, গুড় ইত্যাদিতে পাওয়া যায়। ল্যাকটোজ, এটা আমরা সকলেই জানি, দুধে আমরা প্রচুর পরিমাণে ল্যাকটোজ পাই। এবারে বলবো স্টার্চ নিয়ে। চাল, গম, আলু, ওল, কচু, গাজর, শিম এসবেতে পাওয়া যায় আমাদের। গ্লাইকোজেন পাঁঠার যকৃৎ ও পেশিতে পাওয়া যায়। ডেক্সটিন, এটা মধু, সেঁকা রুটি, সবুজ শাকসবজি ইত্যাদি পাওয়া যায়। তাহলে আজকে আমরা জানলাম যে শক্তির উৎস কোথায় এবং আমাদের কি কি ইনটেক করতে হবে। তো ইনটেক করার ব্যাপারে একটা বলি, এটার কিন্তু একটা পরিমাণটা নির্ভর করে অ্যাজ পার হেলথ প্যারামিটার। আমরা যে যতটা ক্যালোরি বার্ন করি সেই মতো খেতে হবে, বেশি খেলে কিন্তু বিপদ। পরে একদিন আসবো এটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আলোচনাটা এখানেই শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পদে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।